খাগড়াছড়ির অন্যতম দুর্গম অঞ্চল লক্ষ্মীছড়ি উপজেলা প্রায় ২২০ বর্গ কিলোমিটার বিস্তৃত। এই উপজেলায় ১৯৮৩ সালে প্রশাসনিক কার্যক্রম চালু হলেও আজ ৪ দশক পর দৃশ্যপট খুব একটা বদলায়নি। লক্ষ্মীছড়ি, দুল্লাতলি ও বর্মাছড়ি এই ৩ ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার বর্মাছড়ির গল্পটা যেন এক চিরন্তন অবহেলার। বর্মাছড়ি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রায় ৬,০০০ মানুষ আজ আধুনিক পৃথিবীর আলো ও মৌলিক নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে টেকসই যোগাযোগ ব্যবস্থার অভাব, উপজেলা সদরের সঙ্গে বর্মাছড়ির সরাসরি কোনো পাকা সড়ক না থাকা এবং সেই সাথে দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে যাতায়াত করতে হচ্ছে খানাখন্দে ভরা কাদামাটির পথ পেরিয়ে। বর্ষা মৌসুম এলে এ দুর্ভোগ পৌঁছায় চরমে। পিচ্ছিল ও বিপজ্জনক পথ পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় হাজারো মানুষকে। পরিস্থিতি এতটাই করুণ যে নিজ উপজেলার সদর দপ্তরে পৌঁছাতে স্থানীয় অধিবাসীদের পার্শ্ববর্তী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ঘুরে যেতে হয়। অথচ বর্ষাকালে ফটিকছড়ির সেই বিকল্প সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই যোগাযোগ বিচ্ছিন্নতার চড়া মাশুল গুনছেন নারী ও শিশুরা। সুনির্দিষ্ট সুগম রাস্তা না থাকায় জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পাওয়া এই অঞ্চলের মানুষের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জটিল কোনো রোগী বা গর্ভবতী নারী দূরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তৈরি হয় প্রাণ সংশয়। শুধু স্বাস্থ্যই নয়, শিক্ষা ও সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকেও পিছিয়ে পড়ছে পুরো ইউনিয়নটি। অথচ এই সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৮ থেকে ২০০৯ অর্থবছরে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৮ কোটি টাকা বাজেটে ১২ কিলোমিটার দীর্ঘ লক্ষ্মীছড়ি বর্মাছড়ি সড়ক নির্মাণের কাজ হাতে নেয়, কিন্তু দুঃখজনকভাবে কয়েক কিলোমিটার কাজ শেষ হওয়ার পর বন্ধ হয়ে যায় সেই প্রকল্প। দীর্ঘ দশক ধরে থমকে আছে এই নির্মাণ কাজ। লক্ষ্মীছড়ি থেকে বর্মাছড়ি হয়ে রাঙামাটির কাউখালী পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি নির্মিত হলে কেবল বর্মাছড়ির ভাগ্যোন্নয়নই হবে না, বরং চট্টগ্রাম শহরকে পাশ কাটিয়ে ঢাকা থেকে সরাসরি রাঙামাটি যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্মাছড়ির হাজারো মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত বন্ধ হয়ে থাকা সড়কটি পুনরায় চালুর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।